হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শুধু আমার গলাটার একটু প্রবলেম আছে, তবে এখন আমি স্বাভাবিকভাবেই কথা বলতে পারছি। তারপরেও তোমরা বুঝতে পারবে আমার আগের ভিডিও আর এখন মানে এই ভিডিওটার কণ্ঠস্বরটা একটু হলেও চেঞ্জ আছে। তার কারণ হচ্ছে বিগত কয়েকদিন থেকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছিল, সর্দি ছিল। তো যাই হোক, এখন মোটামুটি একটু ভালো, যার কারণে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এই জায়গাটা, এখানটায় ঠাকুর আমরা দেখে নিলাম। তো এখানে 10-15 মিনিট ছিলাম আমাদের বাড়ি থেকে। এই যে জায়গাটা, রাস্তাটার সামনে যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানটাতে অটোতে নেমেছিলাম। তো নেমে এই তো ঠাকুর দেখলাম 10-15 মিনিট। ও একটু নাচানাচি করলো, এখান থেকে যেতে চাচ্ছিল না। তো আমরা এখন যাব মেইন আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো সেখানে। তো এখান থেকে ওখানে যাওয়ার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, তো ওই জন্য আর অটোতে উঠলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি যখন বিকাল হাঁটতে বেরোতাম, তো আমি এই রাস্তা দিয়েই হাঁটতাম। এখানটা অনেকটা হাওয়া থাকে এবং ভীষণ ভালো লাগে। এখন হয়তো সেটা বুঝতে পারবে না। তো এই যে আমরা গুটি গুটি পায়ে এখানে চলে এসেছি। আমার আসতে হয়তো 3 থেকে 4 মিনিট লাগতো, তো মেয়ে যেহেতু ছিল, তো ওই জন্য একটু টাইমটা বেশি লেগেছে। আর আমি আর মেয়েই এসেছি এখানে। ওর বাবার যেহেতু সকালবেলা বেরিয়েছে এবং বলে গেছে যে অনেকটা দেরি হবে আসতে, হয়তো 9টা বাজতে পারে। তো একটা মানুষ সারাদিন কাজ করে রাত্রে এসে আবার আমাদের ঘুরতে নিয়ে আসবে। আর শুনেছিলাম যে 6 তারিখে এটা উঠে যাবে, আর আমরা এখানে এসেছি 5 তারিখ, মানে পুজোর 2 দিন পরে। তো এই ভিডিওটা কিন্তু করা অনেক আগের, আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি অনেকটা দিন পরে। তার কারণ ওই সময় আমার গলার অবস্থা এতটাই বাজে ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থা ছিল না আমার। তো যাই হোক, মেয়েকে নিয়ে এখানে এসেছি। তো এবারে মেয়ের বাবাকে যখন আমি ফটোগুলো দেখাচ্ছিলাম, তো মেয়ের বাবা তখন অলরেডি কিছু একটা কারণে ওদের ও বলছিল যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তাহলে আসছি, তোমরা একটু ওয়েট করো। তো আমার ঠাকুর দেখা, ঘোরাফেরা সব হয়ে যাওয়ার পরে মেয়ে একটু আইসক্রিমের জন্য বায়না করলো, ওকে আইসক্রিম কিনে দিলাম। ওর আইসক্রিমও খাওয়া শেষ। তো আমরা ওয়েট করছিলাম। তো কতক্ষণ আর ওয়েট করব, এবার ফটো তুলছি। ফটোগুলো না এখন ভিডিওতে হয়তো তুমি বুঝতে পারছো, কিন্তু ফটোগুলো না কেমন ভালো আসছিল না। হয়তো ভালো ক্যামেরা হলে হয়তো ভালো হবে। যাই হোক, ফটো টুটো তুলে আমরা ওর বাবার জন্য ওয়েট করছিলাম। তো এবার বাবা কখন আসে, তো তারপরে আমরা অনেকক্ষণ ভাবছিলাম যাব কি যাব না। তো তারপরে এই যে বড় মন্দিরটা দেখলে তো, তো বড় মন্দিরের নিচে কিন্তু এই তো ছোট এই প্রতিমাটা রাখা ছিল। এবং এটা হয়তো ভিডিওতে এতটাও ভালো মানে কি বলবো, ভালো ওঠেনি বা ফটোটা ভালো উঠছে না, বাট এত সুন্দর দেখতে কি বলবো আর তোমাদেরকে। তো এই তো মেয়ের বাবার জন্য ওয়েট করা, মানে এই যে বাইরে গাদা গাদা ভিড়ে কি করব, এ তো এখানে ওয়েট করছিলাম। তো এর মধ্যে ওর বাবাও এসে গেছে, ফোন করলো যে তোমরা বেরিয়ে আসো, আমি চলে এসেছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।